যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো ও কি মারা যেত ওই দিন? কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন? আমাকে যুক্তি দিন। কোন মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নাই। তদ্রূপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে? আমরা তো বলি দেহটা আমার। কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলেন? তাহলে দাড়ি পাকে কেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে দাঁতগুলা নড়ে কেন? তাহলে হাত পায়ের শক্তি কমে কেন? কোমর দুর্বল হয় কেন? মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন? চামড়া গুছায় কেন? এগুলো তো একটু আমার চাওয়া ছিল না। বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই, কোনোটার উপরেই কন্ট্রোল নাই। 24 ঘন্টা বুক করি আল্লাহ, আর আল্লাহ ডাকে আল্লাহ। এ ডাকে সত্য তো মানেন? শুধু আল্লাহ ডাকে না। এই জন্য তো আমি বইলা বেড়াই 99 নামের অর্থ মাঝে মাঝে দেখেন। এখানে একজনও হবে না মনে হয় ওলামায়ে কেরাম ছাড়া যে 99 নামের অর্থ কখনো আমি দেখছি। খুব ধ্যান দিয়া তারপরে বুঝবেন আপনাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন আসে? সারাদিন বুক করি তো আল্লাহ, সবকিছু তো আল্লাহরই ব্যবহার করি, কিন্তু কয়জন আসি আমরা যে আল্লাহ ডাকলো আর আমি ছুটে চলে আসলাম? ও আল্লাহ স্বাধীনতা দিছে, এই জন্য সুযোগ আমার হাতে আছে, স্বাধীনতা দিছেন। স্বাধীনতা যদি না দিতেন আল্লাহ এই জন্যই দৃষ্টি আকর্ষণ করেন, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। মিরপুরের স্টেডিয়ামও বহু ছোট স্টেডিয়াম, এখানে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না। ওয়ার্ল্ড কাপ খেলা যায় যে স্টেডিয়ামে, ওটার মধ্যখানে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, প্রত্যেকটা একটার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে। ওকে বাধ্য করছি, মানুষ তোকেও বাধ্য করতে পারি, আমি ডাকবো আর তুমি আসবে না। তোমাকে নাচায়া দিতে পারি, নাচায়া। বিশ্বাস হয় না? হায় হায়, শুধু একটা বাড়িও যদি না পড়লো, খালি 1 মিনিটের জন্য যদি ঢাকা শহরটাকে একটু হেলায়া দিল, হেলায়া, দেখেন কয়জন বিল্ডিং থেকে পড়ে মারা যায়। কোনো অঘটন ঘটাবে না, শুধু একটু হেলায়া দিবে, হেলায়া। বোঝেন হেলানো? ভূমিকম্প শুধু যদি একটু দিয়া দেয়, দেখবেন চিৎকার কিভাবে বাহির হয়। আল্লাহ এটাও বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। ও মানুষ, বড় বাপ দেখায় জমিনে চলো, স্বাধীনতা দিছি বিদায়। আমরা তো বাপ নিয়েই চলি, ঠিক না? কি বলেন? রাগ হয়ে যাবেন? যুবককে দেখেন যৌবনের বাপ নিয়ে চলে, শিক্ষিতকে দেখেন শিক্ষার বাপ নিয়ে চলে,
টাকাওয়ালাকে দেখেন টাকার ভাব নিয়ে চলে, আধিপত্যওয়ালাকে দেখেন আধিপত্যের ভাব নিয়ে চলে। প্রত্যেক ব্যক্তি আমরা ভাব নিয়ে চলি। আল্লাহ বলে স্বাধীনতা দিছি বিদায় তুমি ভাব নিয়ে চলতে পারো, আমি ডাকলেও নাও আসতে পারো। কিন্তু যদি ভাব স্বাধীনতা না দিতাম, ডাকবো আর তুমি আসবে না, এটা কোনোদিন পসিবল না, সম্ভব না। আল্লাহ বলছে আকাশ দেখ, যদি বুঝে না আসে উন্দুরিল্লাহ শামসি ওয়াসওয়াহিহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাও যদি বুঝে না আসে উন্দুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাও যদি বুঝে না আসে উন্দুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো দৃঢ়তা দেখো, এটাও যদি বুঝে না আসে উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ প্রশস্ততা দেখ, পানির উপরে বিছানো, পানির উপরে। বাকি বিজ্ঞানী কথা বাদই দিলাম, আমাদের জমিন স্থির না। ৬৬,০০০ মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, ১,০০০ মাইল পার ঘন্টায় ঘুরতেছে, যার কারণে আমাদের দিন রাত ২৪ ঘন্টায়। এই দুনিয়াটা ২৪,০০০ মাইল পার ঘন্টায় ১,০০০ মাইল অতিক্রম করে ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত ২৪ ঘন্টা। ১,০০০ মাইল গতিতে যেটা ঘুরে, ৬৬,০০০ মাইল গতিতে যেটা ছোটে, আপনার বিল্ডিং থাকে তো থাকে কি করে? আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি আর মানুষের কানে কানে বইলা দিছি ওয়াজআলনাল আরদা কারারা, ও মানুষ তো শান্তির জায়গা আমি জমিনকে বানাইছি। জমিন ছোটে কিন্তু আমাদের গায়ে বাতাস লাগে না, সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, কিন্তু স্বাধীনতা দিছেন, এই জন্য তাকায় তাকায় দেখেন নাজিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি করিস সেটা দেখতেছি। যুবককেও দেখি, বৃদ্ধকেও দেখি, নারীকেও দেখি, পুরুষকেও দেখি, গরিবকেও দেখি, ধনীকেও দেখি, প্রত্যেককে আমি তাকায় তাকায় দেখি করিস কি। কেননা বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, বাইপাস আমি রাখি নাই। আইনাল মাফার, কোথায় যাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোমাদের সাথে থাকবো। ফাঁকি দেওয়া সম্ভব না। স্বাধীনতা দিয়েছেন, এই জন্য কিচ্ছু বলে না। যা হোক চলেন কথাকে গুছায় নিয়ে আসি। ভাবা উচিত যে ছোট জীবনটা কেন দিলেন, কি কাজে দিলেন, কেন দিলেন আমাকে এই ছোট জীবনটা? সবকিছুর দায়িত্ব কেন নিলেন? কোন এরকম জিনিস নেই যেটার দায়িত্ব আল্লাহ আমাদের নেন নাই। হায় হায়, সব জিনিসের ভান্ডার উপরে রাইখা মানুষের কানে কানে বইলা দিয়েছেন অফিস সামা ইরুসকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলামা আন্নাকুম তানতিকুন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। কানে কানে বইলা দিয়েছেন তোর সব দায়িত্ব আমার কাঁধে, আমি নিলাম, তো সব দায়িত্ব আমার, সব দায়িত্ব নিলেন আল্লাহ। শুধু তাকায় তাকায় দেখতেছে করিস কি। না, আসতে হবে আল্লাহর কাছে, ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে যেতে হবে, এটাই সত্য। ওই দিন হিসাব কিতাব নিবে আল্লাহ, সত্য এটাই। লাতুসআলুন্না আনিন নাঈম, যা দিছেন, চক্ষু দিছেন, হিসাব নিবে না এরকম না, হিসাব নিবে। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখেন, দুই চোখে 26 কোটি ক্যামেরা। আপনার কানে শোনার কোনো উপাদান নাই। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, সার্চ দেন এখনই বসে নেটে, কানে শোনার কোনো উপাদান নাই। আল্লাহ বলে আমি কুদরত দিয়ে শুনাইতে শুনিস। ছোট জীবনটা দিছিলেন করার জন্য, কাটানোর জন্য না, করার জন্য দিছিলেন। করা উচিত ছিল, করার জন্য দিছেন, কাটানোর জন্য না। চলে যেতে হবে, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। কাটায়া যাওয়ার জন্য না, গড়ার জন্য চলে যেতে হবে। আজকে যদিও হিসাব কিতাব নেন না, নিতে পারেন। এই জন্য হাদিস
একটু বইলা শেষ করে দিছিলাম। আল্লাহ বলে লাউ আমারতুল